আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামালপুরে যমুনার ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় বাঁশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করছে গ্রামবাসী। এক সপ্তাহে বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। এবং ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না জেলেরা। বরিশালের পাইকারি ইলিশের আড়তগুলোতে নেই চিরচেনা সেই হাঁক ডাক। বৈরী আবহাওয়াকে দায়ী করছেন মৎস্য অধিদপ্তর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামালপুরের সরিষাবাড়িতে যমুনার ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় গ্রামবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। গত এক সপ্তাহে যমুনার তীব্র ভাঙনে অর্ধশতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয় শেষ সম্বল বসতভিটা রক্ষায় এমন সিদ্ধান্ত নেয় এলাকাবাসী। তবে ভাঙন এলাকা পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন ইউএনও। জামালপুরের সরিষাবাড়ি থেকে মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। জামালপুরের সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের মিরকুঠিয়া কাঁঠালতলা এলাকায় যমুনার তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি। কয়েকশো মানুষ সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে বারবার জানালেও কোনো সুফল মেলেনি। তাই স্থানীয়রা বাঁধের ভাঙা অংশ মেরামত শুরু করে। এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কেউ ভাঙা অংশে বাঁশের খুঁটি দিচ্ছে, কেউ ব্যাগে ভর্তি করছে মাটি, আবার কেউ রশি দিয়ে বাঁধছে বাঁশ। এভাবে গ্রামের প্রায় শতাধিক মানুষ তাদের শেষ সম্বল বসতভিটা রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরে ভাঙতেছে, পানি উন্নয়নের বোর্ড শুধু এসে দেখে যাচ্ছে, কিন্তু এখানে সরকারিভাবে কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি। ভাঙতে ভাঙতে বিলীন হয়ে নদীর গর্ভে চলে যাচ্ছেন। অসহায় হইয়া এলাকাবাসী কেউ বাঁশ, কেউ কাঠ, কেউ সুতা দিয়ে নিজেরাই কষ্ট করে এই নদী ভাঙনের কাজ আমরা নিজেরাই করতেছি। ভাঙন এলাকা পরিদর্শন শেষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙনটা এখনো অব্যাহত রয়েছে। আমরা এখানকার এলাকার মানুষ তারা নিজস্ব চেষ্টা করছে ভাঙন রোধে, আর আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা কথা বলবো, একটা পার্মানেন্ট সলিউশনের চেষ্টা আমরা করব। দ্রুত ভাঙন রোধে স্থায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্টরা, এমন চাওয়া ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না জেলেরা, তাই বরিশালের পাইকারি ইলিশের আড়তগুলোতে নেই চিরচেনা সেই হাঁক ডাক। ইলিশের পাশাপাশি সাদা মাছের দাম বেশি থাকায় বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের। তবে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না থাকায় বৈরী আবহাওয়াকে দায়ী করছেন মৎস্য অধিদপ্তর। নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশাল জেলা পাইকারি অবতরণ কেন্দ্র পোর্ট রোডের আড়তগুলোতে গত বছরও এ সময় ছিল হাঁক ডাক। তবে এবছর পোর্ট রোড ঘুরে দেখা যায় পাইকারি আড়তগুলো ইলিশ শূন্য। বর্ষার ভরা মৌসুমে বরিশালের স্থানীয় নদ নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা থাকলেও মিলছে না ইলিশ। জেলেরা নিয়মিত নদীতে গেলেও ফিরছেন খালি হাতে। এতে বরিশালের পাইকারি ইলিশের আড়তগুলোতে নেই সেই হাঁক ডাক। বৈরী আবহাওয়ার কারণে নদ নদীতে ইলিশ কম ধরা পড়ছে বলে জানান আড়তদাররা। হাওর বর সব জায়গায় ভারতের পানি ঢুকে বাংলাদেশের মাছ মনে করেন গভীর সমুদ্রে চলে গেছে, এই জন্য বর্তমানে মাছের আমদানিটা কম। ইলিশ কম ধরা পড়ায় এবছর মাছের দাম বেশি বলে জানান বিক্রেতারা। গত বছরের চেয়ে এবছর আমদানি অনেক কম, এই জন্য দাম তুলনামূলক একটু বেশি। গত বছরে ছিল মাছের আমদানি একটু কম, সব মাছে একটু দাম বেশি। বর্তমান মাছের বাজার মধ্যবিত্তের নাগালের বাইরে বলে জানান ক্রেতারা। মধ্যবিত্তের জন্য অনেক সমস্যা, এটা দাম এতই বেশি, মানে নেওয়াটা খুব টাফ ব্যাপার। আমি পুরো বাজারে ঘুরছি, ইলিশ মাছ কিনছি কই মাছ আর চিংড়ি মাছ করা। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না থাকায় বৈরী আবহাওয়াকে দায়ী করছেন জেলা মৎস্য কর্মকর্তা। বৃষ্টির সাথে সাথে ইলিশের আগমনও নদীতে আগমন ঘটে এবং বাজারে পেঁয়াজ যেতে দেখা যায়। যেহেতু বৃষ্টিও শুরু হয়েছে, দেখবেন যে ইলিশের আধিক্যটা বাজারে দেখতে পাবেন। বর্তমানে প্রতিদিন 250 থেকে 300 মণ ইলিশ ধরা পড়ছে। অল্প দিনের মধ্যে আরও ইলিশ ধরা পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটের কানাইঘাট উপজেলায় ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারীদের সমতলে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উপলক্ষে কানাইঘাট উপজেলায় টিলা ব্যবস্থাপনা ও ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কানাইঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এতে সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান সহ অন্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। হবিগঞ্জের বাহুবলে জমে উঠেছে পাহাড়ি কাঁঠালের বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় কয়েক লাখ টাকার ফল। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। হবিগঞ্জের বাহুবলে জমে উঠেছে পাহাড়ি কাঁঠালের বাজার। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে ফলের এ বাজারটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বিক্রি হয় কাঁঠাল সহ নানা ধরনের ফল। বাজারটিতে বিক্রি হয় কয়েক লাখ টাকার ফল। হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। মধুমাসে জমে উঠেছে পাহাড়ি কাঁঠালের বাজার। এবছরও আষাঢ় মাসের শুরু থেকে হবিগঞ্জের মুছাই বাজারে বসেছে জমজমাট কাঁঠালের হাট। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন এই হাটে। ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে রসালো ফলের বাজারটি। হাক ডাকের মাধ্যমে প্রতিটি কাঁঠাল 20 থেকে 50 টাকা দরে পাইকারিভাবে বিক্রি করা হয়। বাজার থেকে কাঁঠাল কিনে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন পাইকাররা। ফলে লাভবান হচ্ছেন তারা। কাঁঠাল ছাড়াও আনারস, লেবু, কলা ও লটকন সহ বিভিন্ন ধরনের পাহাড়ি ফল বিক্রি হচ্ছে এই বাজারে। প্রতিদিন বাজারে কয়েক লাখ টাকার ফল বেচাকেনা হয়। কাঁঠাল, আনারস, লেবু, পেঁপে, কলা সব ধরনের ফল আমরা বিক্রি করি পাইকারি হিসাবে। আমার কারণে কোনো কেমিক্যাল নাই, কোনো মেডিসিন নাই, এ কারণে আমাদের মশারির মালগুলো ভালো। দৈনিক 10 লক্ষ 15 লক্ষ টাকার বেচা বিক্রি হয়। কাঁঠাল চাষিদের মধ্যে উন্নত জাতের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। উঁচু মানের এবং উন্নত জাতের যদি বিভিন্ন ধরনের কাঁঠাল গাছের সম্প্রসারণ করা যায় তাহলে আগামীতে এই জেলাও কাঁঠাল রপ্তানিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। তবে ক্রেতা বিক্রেতাদের যাতায়াতের সুবিধার জন্য পরিবহন ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে এ ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, জেলা আইসিটির অফিসার প্রোগ্রামার মোহাম্মদ শামসুদ্দিন সহ অন্যরা। পটুয়াখালী কলাপাড়ায় যাত্রীবাহী 3টি বাস থেকে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির 26.5 মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমদ। এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে 3 বাসের চালককে 10,000 করে 30,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। অভিযানের সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি, ডিজিটালাইজেশন ও নৈপুণ্য প্ল্যাটফর্মে ইন্টিগ্রেশন বিষয়ে রাজশাহীতে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এই প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউর আলম, সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
জামালপুরে যমুনার ভাঙন থেকে বসতবাড়ি ফসলি জমি রক্ষায় বাঁশ দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করেছে গ্রামবাসী। এক সপ্তাহে বিলীন হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। ভরা মৌসুমেও ইলিশ পাচ্ছেন না জেলেরা। বরিশালের পাইকারি ইলিশের আড়তগুলোতে নেই চিরচেনা সেই হাঁক ডাক। বৈরী আবহাওয়াকে দায়ী করছেন মৎস্য অধিদপ্তর। এবং হবিগঞ্জের বাহুবলে জমে উঠেছে পাহাড়ি কাঁঠালের বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় কয়েক লাখ টাকার ফল। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।